ওয়ালাইকুম সবাইকে। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো আমরা, বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। আপনার দুবাইয়ে ধরা পড়ছে, তো আমরা খুব খুশি। আমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই ভাই। পাসপোর্টটা যদি অন্য দেশের যদি সে ক্যারি করে থাকে না, তাহলে তার আনতে আইনি জটিলতায় বহুত বেগ পাইতে হবে। সালাউদ্দিন সাহেব যদিও বলছে যে 30 দিনের মধ্যে ওনাকে নিয়ে আসা সম্ভব, তো আমরাও দেখতে চাই। বাহবাটা আপনারা আগেই দেই, যদিও এই বাহবাটার কৃতিত্ব মানে দিতে হয় হচ্ছে ইনপুট দিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত বছরের মে মাসে না জুন মাসে দিয়ে এটা মামলাটা করা হয়েছিল, আর সেটার রেজাল্ট এতদিন পরে আসছে আর কি। এবং সিনেমাটিক স্টাইলে ওনাকে গ্রেফতার করা হয়েছে। তো এই লোক কি ভাবছিল জীবনে এটা হবে? এবং ওনার আমি যদি ওনাকে আপনার একটা মানে ওনার একটা কল রেকর্ড শোনাই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে উনি কত ক্ষমতাধর একজন ব্যক্তি ছিলেন আর কি। সেখান থেকে বের করে নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। শুনলেন তো যে মাটির নিচে থাকলে উনি সেখান থেকে বের করে নিয়ে আসবে। আর হচ্ছে আরেকটা শুনেন যে উনি যখন ক্ষমতা ছাড়ার পরে উনি সবকিছু অস্বীকার করছে একটা টিভি মিডিয়াতে আসা, একটা কিংবা একটা চ্যানেলে আসা, ওইখানে উনি কি বলছে দেখেন। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেবো। তো এই অনুষ্ঠানটা আমিও শুনছি, পুরোটা অনুষ্ঠানই আমার তখনই শোনা হয়ে গেছিল যখন উনি এই মিডিয়াতে এসে সাক্ষাৎকারটা দিচ্ছে, তখনই আমি শুনছিলাম। তো উনি এখানে অনেক কথা বলছে যে ওনার কোনো বদনাম নাই, উনি ওই কোনো কিছুর সাথে জড়িত না। তারপরে ওই যে ফ্ল্যাট যাদেরকে দিচ্ছে সেগুলো আপনার যে সংসদে পাশ করানো হয়েছে ইত্যাদিতে নানান ধরনের মিথ্যাবাজি আর কি। বন কেটে এদিক দিয়ে আপনার এই যে মানে ওনার কথা যদি একটা সিম্পল, যদি একটা মানে খুব গুরুতর মানে অপরাধ একটা যদি বলি, সেটা হচ্ছে তুফাইল আহমেদ কিছুদিন আগে যে মারা গেল। হ্যাঁ, ওনাকে তো মনে করেন যে আওয়ামী লীগের একটা বলতে পারেন যে মানে খুব ইম্পর্টেন্ট একটা পার্সন। ওনার ভাগনা মনির নাম ভোলা পৌরস এমপি ছিল, সরি এমপি। তো ওনার মানে নারী গঠিত একটা বিষয় নিয়ে খুব ফ্রিকশন ছিল, এবং বেনজির ওনাকে মার্ডার করে ফেলবে বা ক্রস ফায়ারে দিয়ে দিবে এরকম একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে চলে গেছে। তোফাইল সাহেব নিজে হস্তক্ষেপ করেও এটা কিছু করতে পারে না। পরে তোফাইল সাহেবকে এটার জন্য একদম উচ্চ পর্যায়ে হচ্ছে হাসিনাকে রিকোয়েস্ট করতে হয়েছে। মানে উনি হচ্ছে কতটা অ্যারোগ্যান্ট, কতটা, এবং এরকম একটা কথা আছে যে একদিন শহীদ মিনারে ফুল দিতে গিয়ে 21শে ফেব্রুয়ারির সময় না 16 ডিসেম্বরে কিসে যেন, তো উনি ওনার প্রোটোকল আগে নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী মানে হাসিনাকে উনি থামায় রাখছিল রাস্তার মধ্যে। আগে উনি গেছে, প্রোটোকল নিশ্চিত করছে ওনার প্রোটোকল নিশ্চিত করার পরে হাসিনা গেছে।